নমস্কার। 2025 সালটি মেষ রাশির জন্য একটি গুরুত্বপূর্ণ বছর হতেই চলেছে। 2025 সালটি কিন্তু মেষ রাশির মানুষরা অত্যন্ত শুভ ফল পাবে, কিন্তু কোনো মাস কোনো সময় 2025-এর মধ্যে এমন আসবে যেই সময়গুলো কিন্তু মেষ রাশির মানুষকে বেশ কিছুটা সমস্যার মধ্যে ফেলতে পারে, বা মেষ রাশির জীবনে কিন্তু অনেকটা বেশি মেষ রাশির জীবনটি কমপ্লিকেটেড হয়ে যেতে পারে। সেই মুহূর্তে দরকার হচ্ছে প্রতিকার। এবং আজকে আমি এমন কিছু প্রতিকারের কথা বলবো, যেই প্রতিকারগুলোর মাধ্যমে মেষ রাশির মানুষরা কিন্তু তার জীবনের সমস্যাকে কাটিয়ে ভাগ্যের ভাগ্যকে আরো সুন্দর করতে পারে এবং সমস্যাগুলোকে কাটিয়ে আরো ভালো দিনে রূপান্তর করতে পারে সময়টাকে। অবশ্যই এই প্রতিকারগুলো 2025-এর জন্য বিশেষ উপকারী। তাই আপনি যদি মেষ রাশির মানুষ হন, তাহলে কোথাও যাবেন না, প্রতিটি প্রতিকারকে ভালো করে শুনুন। এই প্রতিকার বা টোটকাগুলিকে নিজের বাড়িতে করুন এবং নিজের বাড়িতে করে অবশ্যই নিজের জীবনকে আরো সুন্দর করুন। 2025টি কিন্তু আপনাকে অনেক ভালো ভালো জিনিস উপহার দিতে চলেছেই। তবে সমস্যা কিছু অংশে আছে, সেগুলোকে কাটিয়ে আপনি এই প্রতিকারগুলোর মাধ্যমে, এই টোটকাগুলোর মাধ্যমে কিন্তু আপনি আপনার সব সমস্যাকে কাটিয়ে এগোতে পারবেনই পারবেন। তাহলে প্রতিকারগুলো কি কি? প্রথমে হচ্ছে একটি লাল কাপড় নিন, একটি লাল কাপড়, এবং ওই লাল কাপড়টির মধ্যে একটি লাল পেন দিয়ে, যদিও বা লাল কাপড়ের মধ্যে লাল পেন দিয়ে নিজের নামটি লিখতে হবে। নামটি হয়তো বোঝা যাবে না, লাল কাপড়ের মধ্যে লাল পেন দিয়ে নামটি লিখলে নামটি বোঝা যাবে না। আপনি শুধুমাত্র একটি লাল কাপড় নিন, ছোট একটি কাপড় নেবেন, তার মধ্যে লাল কালি দিয়ে নিজের নামটাকে লিখুন এবং তারপরে নামটির তলায় ঠিক বাংলাতে লিখবেন, আপনার গোত্রটাকে লিখুন, মানে মাতৃভাষায় লিখবেন। আপনি যেই কাস্টের লোক, বাঙালি যদি হন বাংলায়, হিন্দুস্তানি যদি হন হিন্দিতে, এরকম ভাবে লিখতে হবে, ইংরেজিতে লিখবেন না। লাল কালি দিয়ে নিজের নামটাকে লিখুন এবং তার তলায় নিজের গোত্রটিকে লিখুন, ব্যাস এইটুখানি কাজ করতে হবে। তারপরে ওই কাপড়টিকে ভাঁজ করে অবশ্যই নিজের পার্সে বা মানি ব্যাগের মধ্যে রেখে দিন। ওটা বরাবরই আপনার ওই মানি ব্যাগের মধ্যে থাকবে। দেখুন এই কাজটি করে কিন্তু অনেক সমস্যা আপনার কেটে যাবে, কিন্তু আস্তে আস্তে করে। যত বড় সমস্যা আপনার জীবনে আসতে পারতো, সেই সমস্যা অনেক অংশে কমে যাবে। দ্বিতীয় নম্বর টোটকাটি যেটা বলছি, ভালো করে মন দিয়ে শুনুন। যদি পারেন, যদি পারেন হরিণের একটু লোম জোগাড় করুন, যদি পারেন হরিণের একটু লোম জোগাড় করুন। কিছু কিছু তন্ত্রের দোকানেতে এই জিনিসটা পাওয়া যায়, সেটা কিনে নেবেন। যেমন তারাপীঠ, কামাখ্যা, এই সমস্ত মেন তন্ত্রের জায়গাতে এই জিনিসটা পাওয়া যাবে। হরিণের লোম অথবা হরিণের চামড়া, এইটাকে নিয়ে আপনি যেইখানে শোন সেই বালিশের মধ্যে বা তোষকের তলার মধ্যে এটাকে রেখে দিন এবং বরাবর এই বছরটা থাকবে। এই বছরটা আপনাকে অনেকটা সমস্যার হাত থেকে বাঁচাবে কিন্তু এই ক্রিয়াটি। তৃতীয় নম্বর হচ্ছে প্রত্যেক মঙ্গলবারেতে যদি পারেন সন্ধেবেলাতে লাল মিষ্টি, প্রত্যেক মঙ্গলবার সন্ধেবেলাতে যদি পারেন লাল মিষ্টি লাল রঙের কোনো পশুকে খাইয়ে দিন। এছাড়া সাদা মিষ্টি যদি হয়, মানে লাল মিষ্টি পশুকে খাওয়াতে হবে, আর সাদা মিষ্টি কোনো বাচ্চাকে খাইয়ে দিন। তো লাল মিষ্টি খাওয়ার ক্ষেত্রে যদি পশু আপনার কাছে অ্যাভেলেবেল থাকে, তাহলে লাল মিষ্টি কে দিয়ে টোটকাটি করতে পারেন, অথবা সাদা মিষ্টি করতে পারেন। বাচ্চারা তো মোটামুটি থাকেই সব এলাকাতে, তো বাচ্চাদেরকে খাইয়ে দিন। এতে কিন্তু আপনি মঙ্গল গ্রহের সুকৃপা অবশ্যই পাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার বিবাহিত জীবনের সমস্যা অনেকাংশই কমে যাবে। কিন্তু এরপরে যেটা, সবসময় আপনি মেষ রাশির মানুষ, আপনি 2025 সালটি কিন্তু কারুর কাছ থেকে কোনো বস্ত্র গিফট নেবেন না, কারুর কাছ থেকে কোনো বস্ত্র গিফট নেবেন না। যদি ধরুন আপনার ভালোবাসার কোনো মানুষ আপনাকে কোনো বস্ত্র গিফট করতে চায়, তাহলে অন্তত তাকে কিছু মূল্য দিয়ে দেবেন। হয়তো বলবেন না যে কাপড়টার দাম আমি তোমাকে দিলাম, আপনি অন্য কোনোভাবে তাকে কোনোভাবে মূল্য দিয়ে দেওয়ার চেষ্টা করুন। এতে 2025টা কিন্তু আপনার অনেকটাই শুভ দিকে যাবে, অর্থাৎ ভালো ভালো যোগ ক্রিয়েট হবে এই 2025 সালে। এছাড়াও কিন্তু সর্বদা মাথায় রাখবেন, সর্বদা আহ, উম, কয়েকটি সাধারণ নিয়ম, যেমন বাবা মাকে সম্মান করুন, যেমন বিকলাঙ্গ মানুষকে সেবা করুন, যেমন সত্যের পথে চলুন,
এগুলো হচ্ছে কমন রেমেডি, এগুলো এগুলো যতটা করবেন ততটা ভালো। এবং যদি পারেন, আপনার বাড়ি রয়েছে এবং বাড়ির উঠোনেতে যদি পারেন একটি নিম গাছ লাগিয়ে দিন। গাছটি ছোট হবে, লাগাবার সময় ছোট, তবে লাগিয়ে দিন। এতে আপনার ওপরে কেউ কোনো রকম ভাবে, যদি এটা 2025-এ লাগান, তাহলে পারে কিন্তু 2025-এ আপনি শত্রুতার কবলে কিন্তু পড়বেন অনেক কম। এরপরে আরো একটি প্রতিকার বলছি, সেটা হচ্ছে কি, যে সমস্ত মেষ রাশির মহিলা বা যারা বিবাহ করে ফেলেছেন বা বিবাহ এখনো হয়নি, তাদের ক্ষেত্রে এই প্রতিকারটি খুব ভালো কাজে লাগবে। এই প্রতিকারটি অবশ্যই করুন। সেটি হচ্ছে কি, একটি কাগজের মধ্যে, সাদা কাগজের মধ্যে লাল পেন দিয়ে আপনি আপনার পার্টনারের নাম এবং তার সঙ্গে সঙ্গে তার গোত্রটাকে লিখুন। লেখার পর একটা বাজার থেকে মধুর শিশি কিনে আনুন এবং সেই মধুর শিশির মধ্যে সেই কাগজটাকে ডুবিয়ে দিন এবং ডুবিয়ে সেই মধুটার মধ্যে, মানে মধুর শিশিটার মধ্যে ছিপি আটকে দিন। বাজার থেকে 50 গ্রামের একটা মধুর ডাবরের মধুর শিশি নিয়ে আসবেন এবং এটা কিন্তু করুন। দেখবেন আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এবং আপনার যে হাজবেন্ড বা আপনার যে লাভার রয়েছে তাদের সঙ্গে কিন্তু আপনার বাদ বিতর্কতা অনেকাংশে কমে যাবে। এরপরে আরো একটি প্রতিকার করুন। সেই প্রতিকারটা হচ্ছে, প্রত্যেক দিন একটি অভ্যাস তৈরি করুন যে তামার গ্লাসে জল খাওয়া। তামার গ্লাসে যদি জল খেতে পারেন, অর্থাৎ সারাদিনে যদি একটি গ্লাসও খেতে পারেন তামার গ্লাসে জল, আপনি কিন্তু 2025-এ সুস্বাস্থ্যের অধিকারী হয়ে যাবেন এবং আপনার শারীরিক সমস্যা অনেকাংশে কমে যাবে। তার সঙ্গে সঙ্গে আরো একটি প্রতিকার করুন, সেটা হচ্ছে কোনো রূপোর হার বা রূপোর বাজু বা রূপোর আংটি নিজের শরীরের মধ্যে অবশ্যই 2025-এ ধারণ করুন। এতে কিন্তু কি হবে, আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি হবে এবং মহিলাদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু গাইনোকাল সমস্যা বা ছোটখাটো শারীরিক সমস্যাকে অনেকাংশে কমিয়ে দেবে। এরপরে আরো একটি প্রতিকার বলছি, যেটাকে পারলে অবশ্যই করার চেষ্টা করুন। সেটা হচ্ছে কি, 2025 সালে নিজের বাড়িতে কোনো রকম অকেশন, মানে বিভিন্ন পুজো হয় তো আমাদের বাড়ির মধ্যে, তো কোনো পুজোর মধ্যে একটি হবন করুন। এই হবনটার মধ্যে কিন্তু অবশ্যই এই হবনটি করুন, কিন্তু হবনটি করার সময় বিশেষ করে চাল, তিল আর আখের গুড় দিয়ে হবন করার চেষ্টা করুন। সেটা কোনো দেবী দেবতারই হতে পারে। তো অবশ্যই এই হবনের মাধ্যমে আপনার বাস্তুর অনেকটা প্রবলেম কেটে যাবে। এর সঙ্গে সঙ্গে আপনি প্রত্যেক মঙ্গলবার বা প্রতিদিন যদি পারেন খুবই ভালো, হনুমান চল্লিশা অবশ্যই 2025-এ পাঠ করুন। তাহলে এতে কিন্তু আপনার অনেকটাই মঙ্গলজনিত প্রভাব কম হয়ে গিয়ে সুদিন ফিরবে বা মঙ্গলের শুভ প্রভাব পাবেন। এই হনুমান চল্লিশা পাঠ করলে পারে যে সমস্ত মেষ রাশির মহিলাদের বিবাহ হচ্ছে না বা বিবাহিত জীবনকে নিয়ে অনেক সমস্যা, তাদের কিন্তু সমস্যা অধিকাংশ মানে কেটে যাবে। কারণ হনুমান চল্লিশার কিন্তু একটি শুভ এফেক্ট রয়েছেই রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি পারেন 2025 সালে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে খুব লাভ দেবে, সেটি হচ্ছে নিজের নাভিতে একটি ছোট্ট হলুদের টিপ লাগান প্রত্যেক বৃহস্পতিবার। যখন মহিলারা বিশেষ করে চান করবে, তখন কিন্তু মহিলারা নিজের নাভিতে একটি তর্জনী আঙুল দিয়ে একটি হলুদের টিপ আস্তে করে নিজের নাভির মধ্যে লাগিয়ে দিন। আর পুরুষেরাও কিন্তু এইটি করবেন, তবে সেই ক্ষেত্রে চন্দনের টিপ কিন্তু অবশ্যই লাগাবার চেষ্টা করুন। এছাড়াও কিন্তু 2025 সালে আপনি যদি আরো ভালো ফল পেতে চান, তাহলে পারে বিশেষ করে অর্থ প্রাপ্তি যদি হয়, আর্থিক উন্নতি যদি হয়, তাহলে পারে আপনি ধরে নেবেন কি আমার সময়টা খুব ভালো হয়ে গেল। তাহলে আর্থিক উন্নতির জন্য 2025 সালে মেষ রাশির মানুষটা কিন্তু অবশ্যই একটি লাল কাপড়ের মধ্যে 3টি কড়ি এবং 3টি সুপারি এবং তার সঙ্গে সঙ্গে একটি হরতকি এবং তার সঙ্গে সঙ্গে একটি 1 টাকার কয়েন এবং তার সঙ্গে সঙ্গে একটুখানি চাল দিয়ে আপনি কিন্তু ভালো করে মুড়ে ঠাকুরের স্থানে রেখে দিন। আপনি যেই ঠাকুরকে পুজো করেন বাড়ির মধ্যে, সেই ঠাকুরের পাশে মানে স্থানেতে এটাকে পোটলা বানিয়ে রেখে দিন। এতে কিন্তু আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে আমাদের সমস্যা কোন কোন দিকে আসতে পারে? নয় আমাদের শারীরিক সমস্যা হতে পারে, নয় আমাদের আর্থিক সমস্যা হতে পারে, নয় আমাদের বিবাহিত জীবনের সমস্যা হতে পারে, নয় আমাদের কিন্তু আন্ডারস্ট্যান্ডিং কোনো প্রবলেম হতে পারে মানুষের সঙ্গে। এইরকম ধরনের প্রবলেম আসতে পারে। তো এই প্রতিকারগুলোকে করে আপনি অনেকাংশে কিন্তু সমস্যাগুলোকে কমিয়ে আনতে পারবেন এবং দেখবেন 2025 সালটা কিন্তু আপনার অত্যন্ত ভালো কাটবেই কাটবে।
অবশ্যই কিন্তু এই প্রতিকারগুলোকে করুন, এই টোটকাগুলোকে করুন। পারলে প্রতিটা টোটকাই করার চেষ্টা করুন। খুব টাফ টোটকা কিন্তু আমি বললাম না। এই টোটকাগুলো করে কিন্তু আপনার 2025টিকে অনেক সুন্দর করে ফেলতে পারবেন। যাই হোক, আশা করছি আপনাকে বোঝাতে পারলাম। পরের দিনকে আবার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য